আচ্ছা, আজকে যে সৃজনশীল নিয়ে কথা বলবো এটা আসলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে এই ধরনের সৃজনশীলগুলো পরীক্ষা খুব হয়ে আসে। আচ্ছা, একটু আলোচনা করি। আসলে এই সৃজনশীলটা হচ্ছে সিলেট বোর্ড 2024 সালে আসছিল। আমি একটু সেটাই সমাধান করার ট্রাই করি। আচ্ছা, বি স্কোয়ার -9 সমান হচ্ছে 4√5। এটা সৃজনশীলের উদ্দীপক ছিল। এত হলে 1 নম্বর কোশ্চেনটা বলছিল, কি বলছিল, পি সমান, মানে প্রমাণ করতে বলছে পি সমান √5 + 2, পি ইকুয়াল √5 + 2। এটা প্রমাণ করতে বলছে। এটা কি প্রমাণ করো। আচ্ছা, ঘ নম্বরে কি বলছে, p⁴ মাইনাস 1/p⁴ এর মান কত? আর গ নম্বরে বলছিল প্রমাণ করতে, প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ সমান 610 √5। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা সবাই তুলে নেব। আচ্ছা, আমি খুবই দুঃখিত যে প্রথম অবস্থায় দেখা যায়নি। এখন কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো, একটু জুম করে দিই। জুম করার প্রয়োজন নেই, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, সবাইটা ওঠা হয়ে গেলে আমরা অঙ্কের সমাধানে আসি, সলিউশনগুলো করি। আমরা ক নাম্বার সলিউশনটা করি, এটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, তো আমরা অঙ্কটা কি বলছে, এই পি সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের পি সমান √5 প্লাস 2, এটা প্রমাণ করতে হবে। তো দেখি আমাদের উদ্দীপকটা কি ছিল, এইটা একটা উদ্দীপক ছিল, এখান থেকে আমরা এই মানটা প্রমাণ করব। কি ছিল, p² - 9 সমান হচ্ছে 4√5। এটা কিন্তু আমাদের দেওয়া আছে। বা আমরা এখানে কি করব, যে p² এই পাশে রাখবো আর সবগুলো ওই পাশে পাঠিয়ে দেবো। সমান এই 9 এর সাথে কি চিহ্ন আছে, প্লাস। যদি আমি সমান চিহ্ন বিপরীত সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস, সরি মাইনাস হবে, মাইনাস প্লাস হবে 9, হ্যাঁ, প্লাস হচ্ছে 4√5। অর্থাৎ এখানে ছিল কি চিহ্ন, প্লাস চিহ্ন, আমি সমান চিহ্নের বেশি নিয়ে মাইনাস করব। আচ্ছা, এরপর p² সমান এই 9টাকে ভাগাবো। দেখো তো, যদি আমি 5 প্লাস 4√5 9, তাই না? 5 আর 4 কত হবে, 9। কেন হবে পরে বলে দিচ্ছি যে কেন আমি এইভাবে ভাঙিয়ে লিখলাম, তোমরা বুঝতে পারবো। দেখো, তাহলে আমি যদি লিখতে পারি, আমি যদি লিখি, দেখো 5 প্লাস 4√5 প্লাস 4 কেমন হয়, 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে। আর এখানে যা আছে তাই কিন্তু আছে। দেখো 4√5 এখানে আছে, 5 আর 4 যোগ করলে 9 হবে। জাস্ট আমি একটু সাজাই লিখলাম, উপরের লাইনের সঙ্গে এই লাইনের মধ্যে কোনো তফাৎ করিনি আমরা, মানে একই লাইন আছে। এরপর কি করা যায়, দেখো, তাহলে p² থাকতেছে সমান √5, তার উপর আমি স্কোয়ার দেবো। আচ্ছা, চলো তো এই কাজ যদি করি, √5 আর স্কোয়ার যদি, এই 5টা কি ঠিক আছে না, এর মধ্যে কোনো কি সমস্যা আছে? অর্থাৎ 5 তো 5 আছে, জাস্ট স্কোয়ার রুট যদি আমি ভিনিশ করে দিই বা কাটা দিই তাহলে আবার এই ঘুরে 5 আসতেছে। তারপরে কত আসছে বলো, এখানে আমি কি করবো, একটা সূত্র 2 নিয়ে 12। আচ্ছা, এবার আমি যদি একটা 2 আনার পর এখন আমি কি করবো, আচ্ছা 12, তারপরে 2 কত, আমি যা আছে 4√5 প্লাস 2 স্কোয়ার দিয়ে, কোনো সমস্যা আছে? 2 এর উপর স্কোয়ার দিলে কি হয়, 4ই তো হচ্ছে নাকি, এখানে কোনো সমস্যা আছে? 2 এর উপর স্কোয়ার দিলে কত, 4ই হচ্ছে। এখন আমি সূত্র কি আছে, এটা একটা সূত্র কাজ করবে। দেখো কি আসে, p² সমান
রুট ওভার 5 তার মধ্যে স্কয়ার দিলাম প্লাস একটা 2 নিলাম 2 এ বলতে দেখো তো যদি আমি a প্লাস অল স্কয়ার থাকে a প্লাস b অল স্কয়ার কি হয় a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার আমরা এই সূত্রের মধ্যে নিয়ে আসবো তাহলে a স্কয়ার প্লাস সূত্রে দিলাম 2 a বলতে কত রুট 5 b বলতে আমি কি ধরে নিয়েছি 2 ধরে নিয়েছি প্লাস b স্কয়ার বলতে 2 এর উপর স্কয়ার দেখো তো আমাদের উপর লাইনের সঙ্গে নিচের লাইনটা মিল আছে কিনা আমরা উপরের লাইনটার সঙ্গে নিচের লাইনটা মিলাবো এখানে রুট 5 এর উপর স্কয়ার দিলে 5 থাকতেছে বা এখানে দেওয়া আছে কোনো সমস্যা হয়নি তারপরে এখানে কত 4 আছে দুই দুগুণ 4 রুট 5 এ আছে দুইয়ের উপর স্কয়ার দিলে 4 হচ্ছে 4 এ আছে তার মানে যদি আমি দেখি প্রথম থেকে দেখি এইগুলো লাইনের সাথে আমার এই লাইনটা পুরোপুরি মিল আছে মানে কোনো সমস্যা নেই জাস্ট একটু ভাঙে আচ্ছা এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কি সূত্র লেখা যায় a প্লাস b হোল স্কয়ার তো লিখে ফেলি b স্কয়ার সমান রুট 5 প্লাস 2 তার মানে কি দেওয়া যায় হোল স্কয়ার অর্থাৎ এটা হলো a এটা কি ছিল b ছিল তো আমার কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার লেখা যায় উভয় দিকে যে স্কয়ার থাকে আমরা এই স্কয়ার গুলো গ্রেস করতে পারি মানে কেটে দিতে পারি উভয় পাশে তো a স্কয়ার চলে গেল তাহলে p সমান কত হচ্ছে বলতো রুট 5 প্লাস 2 এটা আমরা প্রমাণ করতে বলছি দেখো p সমান রুট 5 প্লাস রুট 2 এটা প্রমাণ করতে কি লেখা প্রমাণ দেখে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক সবকিছু আশা করি দেখা যাচ্ছে সবকিছু আচ্ছা ম্যাটটা তুলে নিও আমি এটা মিশিয়ে দেব ঠিক আছে আচ্ছা এই মানটাকে সাইডে লিখে যাই কি আচ্ছা কি সময় তো আছে কিছু সমস্যা নেই প্রমাণ আছে এবার খ নাম্বারটা হচ্ছে p টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মান কত আচ্ছা ক নাম্বারে আমরা পাইছি কত p সমান আছে আচ্ছা যদি এই ধরনের করতে হয় তাহলে বলো তো আমরা শিখছিলাম না যে এর হচ্ছে 1 বাই p টার মান নির্ণয় করতে হবে তাই তো দেখা যাচ্ছে তো দেখো তো যদি পাওয়ারগুলো বাদ দিই p মাইনাস 1 বাই p থাকতেছে না তো আমাদের শুধু একটা মান আছে তাহলে অপর মানটা বের করতে হবে না আচ্ছা তাহলে আমরা p সমান কত জানি রুট 5 প্লাস এটার পাইছি 1 বাই p এটা কিন্তু বের করা আমরা জানি গত ক্লাসে আমরা শিখছিলাম 1 বাই p সমান কি লেখা যায় উপরে 1 নিচে কত হচ্ছে রুট 5 প্লাস 2 তাই না এটা কিন্তু p এর মানটা লিখলাম গুণন উপর নিচে কি এক এক চিহ্ন দ্বারা গুণ করব এই চিহ্ন দ্বারা এখানে যে চিহ্ন আছে মাঝখানে তার বিপরীত চিহ্ন দ্বারা রুট 5 মাইনাস 2 এখানে কত লেখা যায় রুট 5 মাইনাস 2 দেখো যদি আমি এই লাইনটা কাটা দিই এই দুটো কাটা দিই আমার আগেরটাই চলে আসতেছে তো কি লেখা যায় এখানে উপরে তো 1 দ্বারা গুণ করলে রুট 5 মাইনাস 2 থাকতেছে নিচে কি লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার তো এটা লিখি আমরা রুট 5 এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার স্কয়ার রুট কি হচ্ছে কাটা হচ্ছে 2 2 এর বসে দিলে কত থাকে 4 থাকে তাহলে উপরে কত থাকতেছে রুট 5 মাইনাস 2 নিচে কত থাকতেছে 5 মাইনাস কত 4 তাহলে নিচে কত 1 তাহলে আমি লিখতে পারি কি 1 বাই p সমান 1 বাই p সমান রুট 5 মাইনাস 2 আচ্ছা এই দুটো জায়গা উঠে দাও এই দুটো জায়গা উঠে নাও এই জায়গাটা আচ্ছা আশা করি উঠাই নাও হয়ে গেছে মিশে দিলাম আচ্ছা তাহলে আমরা দুটো মান পেলাম কি মান পেলাম এইটাকে মান পেলাম আমি মিশিয়ে দিই আমার জায়গায় একটা সম্পর্ক আচ্ছা এটা কিন্তু আমরা করতেছি এটা খ নাম্বার করতেছি তাহলে খ নাম্বারের শুরু থেকে কত পাইছিলাম p সমান রুট 5 প্লাস 2 আর 1 বাই p সমান কি পেলাম রুট 5 মাইনাস 2 এখন এই দেখো e টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 এটা করতে গেলে একটা আমাদের জিনিস দেখা কমন সেন্স একটু খাটাও তো এখানে আমরা a স্কয়ার মাইনাস b সূত্র একটা মিশিয়ে দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার কি শেখা যায় বলা যায় a প্লাস b ইনটু a মাইনাস b তাই তো লেখা যায়
যদি আমি এটা তার মানে এখানে এই সংখ্যাটা একবার যোগ হবে একবার বিয়োগ হবে, এটা তো বোঝা যাচ্ছে তাই না? একবার যোগ হচ্ছে একবার বিয়োগ হচ্ছে, তো আমি একবার যোগ করি একবার বিয়োগ করি। আচ্ছা, বা টি প্লাস ওয়ান বাই যোগ করে কত হয় √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2। খুবই কিন্তু একটা সিম্পল বিষয়। এখানে কি করলাম, জাস্ট এইটা এটা যোগ করলাম, এটা যোগ করা মানে এটা যোগ করছি, তার মানে এই মানগুলো যোগ হবে। এখান পর্যন্ত এটার মান, এটা মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, তারপরে এটা। আচ্ছা, তাহলে দেখো এখানে মাইনাস একটু, এখানে প্লাস একটু, দুটো চলে যাচ্ছে, এখানে একটা রুট এখানে একটা কটা হয় দুটো √5। দেখি দেখা যাচ্ছে কিনা লাইভ পরে আবার এখানে ও না অনেক ফাঁকা আছে, তো ঠিক আছে এটা প্লাস এর মানটা পেল। আচ্ছা, এবং এবার মাইনাসের মানটা কত হয় p মাইনাস 1 বাই p, তাহলে মাইনাস খালি মাইনাস চিহ্ন মাঝখানে √5 প্লাস 2, এখানে মাইনাস চিহ্ন দেওয়া, এই মাইনাস চিহ্ন দেওয়ার কারণে কিন্তু এদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এর সামনে প্লাস আছে কি হবে -5, এর সামনে মাইনাস কত হবে প্লাস 2। এবার দেখি কত আসে, এইবার এই মাইনাসের √5 প্লাস √5 চলে যাবে, শুধু থাকবে কত 4। আশা করি এই জায়গা উঠাই নাও তোমরা, সাইডে জায়গা আছে না চান্স নিচে করে দিই, জায়গা আছে। আচ্ছা, এই দুটো জায়গা হয়ে গেলে এবার আমরা এই মানটা নির্ণয় করব। মানটা কিভাবে নির্ণয় করব দেখো তো, p⁴ মাইনাস 1 বাই p⁴। কি লেখা যায় এটা, p স্কয়ার তারপর হোল স্কয়ার মাইনাস 1 বাই p স্কয়ার তারপর হোল স্কয়ার। দেখো এইটার মধ্যে কোনো তফাৎ আছে? আশা করি কোনো তফাৎ নেই, অর্থাৎ জাস্ট পাওয়ারটা ভাগ করে নিলাম। পাওয়ার ভাগ করে নেওয়া মানে কি, আমরা জানি সবসময় পাওয়ার পরে গুণ এর উপর স্কয়ার তারপর স্কয়ার মানে কি a⁴, তাই না? জাস্ট পাওয়ারে কি হয় গুণ হয়, জাস্ট এখানে গুণই হচ্ছে। তো দেখো তো এই দ্বিতীয়টা একটা সূত্র হচ্ছে না, এটা একটু বাদ দাও, ধরো এটা সম্পূর্ণটা a, এটা সম্পূর্ণ b, এমন কি হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা খাটতেছে, দেখি সেটা খাটে কি আসে, p হ্যাঁ 1 বাই b, এই যে কি লিখলাম a প্লাস b ইনটু a মাইনাস b। একটু দেখা বোঝা যাচ্ছে কিনা, ভিতরেটা সম্পূর্ণটা a, এটা সম্পূর্ণটা যে b হয়, তাহলে কি হবে কত হবে a প্লাস b ইনটু a মাইনাস। ঠিক আছে না? আমরা এই সূত্রটা জাস্ট এখানে বসাই নিলাম, খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো। p স্কয়ার তার উপর অল স্কয়ার আছে, আবার 1 বাই p স্কয়ার আর অল স্কয়ার আছে, তাহলে ভিতরেরটা সম্পূর্ণটা a, এটা সম্পূর্ণটা যদি b ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার, এর আমরা অন্য সিদ্ধান্ত শিখেছিলাম কিরকম, a স্কয়ার প্লাস b স্কয়ার। কি শিখেছিলাম বলতো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab শিখেছিলাম না? আমরা জাস্ট একে এখানে বসাবো, কি বসানো যায়, p প্লাস 1 বাই b হোল স্কয়ার মাইনাস 2ab, হ্যাঁ আমরা সূত্র বসাবো। আর এখানে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা বসাবো। কি বসানো যায়, p প্লাস 1 বাই p ইনটু p মাইনাস 1 বাই p। দেখি দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কথা, হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই, এটা আমরা উপর থেকে কেটে দিতে পারি, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে এইটার মান আমরা বের করে ফেলেছিলাম। দেখো তো p প্লাস 1 বাই p এর মান কত বের করেছিলাম, 2√5, 2√5, তারপর কি আছে a স্কয়ার আছে মাইনাস 2 আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, এবার এটা আমরা কত পাইছি 2√5, 2√5 সাথে গুণ আছে কত 4। দেখো এখানে কি করলাম, জাস্ট এই মানটা এখানে দেখো p প্লাস 1 বাই p এর মানটা এখানে বসালাম, আর হচ্ছে এখানে 2 তো আছেই, আর এখানে দেখো এই মানটা আর যে এই মানটা 4 পাইছিলাম, এই বসালাম, আর কিছুই করিনি। জাস্ট এখন ক্যালকুলেশন করব, তাহলে কত হয়, এই স্কয়ারটা দুজনের উপরে আছে, 5টি কি হয়ে যাবে সিঙ্গেল হয়ে যাবে, কারণ স্কয়ার রুট কাটা যাচ্ছে 4 থাকছে, তাহলে 4 ইনটু 5 মাইনাস কত থাকতেছে 2, এখানে কত থাকতেছে 4 করে 8 √5, তাই 4 পাশে 20 থেকে 2 গেলে 18,
আর গুণ থাকে কত 8√5। 18 আর হচ্ছে 8 গুণ করলে হয় 144, আমরা ক্যালকুলেট করে নেবা 144√5। আশা করি এটা আমাদের আনসার। সবাইটা উঠে নেই, দেখি নিচে দেখা যাচ্ছে কিনা। কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, ক্লাসটা আমার লং হয়ে যাচ্ছে, আমি পরবর্তী ক্লাসে গ নাম্বারটা তোমাদের আলোচনা করতেছি।